হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ব্যাংককের প্রথম দিনের সিটি ট্যুরের কিছু অভিজ্ঞতা। প্রথমেই বলে রাখি, আমরা যাওয়ার আগে কিছু থাই কারেন্সি ফরেন এক্সচেঞ্জ থেকে সংগ্রহ করে নিয়ে গেছিলাম। 1 থাই বাট হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 2 টাকা 33 পয়সার সমান। আমরা রেডি হয়ে এগিয়ে চললাম ওয়াট আরুন এর দিকে। ওয়াট মিনিং হলো মনেস্ট্রি। এটি বহু বছরের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির। এখানে প্রপার ড্রেস কোড মেনটেন করে আমরা এগিয়ে চললাম মন্দিরটি পরিদর্শনে। মুগ্ধ হয়ে দেখতে থাকলাম এখানকার শিল্পীদের অদ্ভুত আর্কিটেকচার এবং মাঝে মাঝে ফটোশ্যুটও করে নিলাম। প্রচুর সিঁড়ি উঠে তবে মন্দিরটি ভেতরে পরিদর্শন করলাম। সেদিন প্রচুর গরম ছিল, তবু আমরা সব কিছু উপেক্ষা করে ধীরে ধীরে পৌঁছে গেলাম সিটিং বুদ্ধা জায়গায় এবং সেখানে এক অদ্ভুত শান্ত পরিস্থিতি অনুভব করলাম। কিছুক্ষণ ওখানে বসে রইলাম এই শান্ত সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এরপর আমাদের চাও ফ্রায়া রিভার অতিক্রম করে যেতে হবে আরেকটি বৌদ্ধ মন্দিরে, যার নাম হচ্ছে ওয়াট ফো। তো এত গরমের মধ্যে নদীবক্ষে স্টিমারে ভ্রমণ খুবই উপভোগ করলাম। তো ওয়াট ফো হচ্ছে আরেকটি বৌদ্ধ টেম্পল, যেখানে আমরা দেখব একটি বিশাল রেক্লাইনিং বুদ্ধা, যেটি 46 মিটার লং, গোল্ড প্লেটেড, এবং সেই মন্দিরের এরিয়া হচ্ছে 80,000 স্কোয়ার মিটার। ধীরে ধীরে পৌঁছে গেলাম ওয়াট ফোতে এবং সেখানে একটি সংগ্রহশালা পরিদর্শন করলাম, যেখানে প্রাচীনকালের সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা আছে। পথেই আমাদের দেখা হলো খুব কিউট একটি পাপ্পির সাথে। বাচ্চারা ভীষণ এনজয় করলো তার সাথে। এরপর পৌঁছে গেলাম সেই অদ্ভুত রেক্লাইনিং বুদ্ধা পরিদর্শনে। জানা যায় প্রথমে এই বৌদ্ধ মূর্তি তৈরি করা হয়েছিল, এরপর এর চারপাশ দিয়ে দরজা তৈরি করা হয়েছিল। এতটাই হিউজ এই রেক্লাইনিং বুদ্ধা, অদ্ভুত সে সৌন্দর্য দেখতে লাগলাম। আর এখানে প্রচুর বৌদ্ধ মূর্তি রাখা রয়েছে এবং বলা হয় যে থাইল্যান্ড ইজ দ্য লার্জেস্ট কালেকশন অফ বৌদ্ধ ফিগারিংস। বুদ্ধং শরণম গচ্ছামি, এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে এগিয়ে চললাম, যেখানে 108টি ব্রোঞ্জের বাউল রাখা আছে এবং বলা হয় ওখানে কয়েন ফেললে সৌভাগ্য ফিরিয়ে আনে। ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্র্যান্ড প্যালেসে। সেদিন এতটাই গরম ছিল, বাচ্চারাও খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল, তো আমরা বাইরে থেকেই বেশিরভাগটা পরিদর্শন করলাম। গ্র্যান্ড প্যালেস ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ কিং সিয়াম। কিছু ভালো ভালো ছবি নিয়ে নিলাম। আমাদের এবার হোটেলে ফিরে যেতে হবে, কারণ সন্ধে আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে। তো হোটেলে গিয়ে রুমের পজিশন নিয়ে নিলাম এবং লাগেজ রুমে রেখে একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে আবার সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ক্রুজ পার্টির উদ্দেশ্যে। আমাদের যেতে হবে আইকন সিয়াম মলে। ক্যাব বুক করে পৌঁছে গেলাম আইকন সিয়াম মল, which is known as the mother of all malls of Thailand. এখানে 500টি শপ এবং 100টি রেস্টুরেন্ট আছে, যেখানে 30র বেশি কান্ট্রির খাবার পাওয়া যায়। এত সুন্দর সাজানো আইকন সিয়াম মল। আমরা অনেক মল ঘুরেছি, কিন্তু এত হিউজ মল এবং এত সুন্দর করে সাজানো এই প্রথম দেখলাম। অবাক হয়ে চারিদিক দেখছিলাম, এত খাবারের দোকান, গিফট আইটেমস, জামা কাপড়, সাজানোর জিনিস, ফ্রুটস, সমস্ত
সমস্ত কিছু দোকান রয়েছে এখানে। ধীরে ধীরে পৌঁছতে লাগলাম আমাদের ক্রুজ এন্ট্রি পয়েন্টের দিকে, যেখানে পথেই পড়বে এক অদ্ভুত কালারফুল ফাউন্টেন শো, যেটি 15 মিনিটস ইন্টারভ্যালে দেখানো হয়। বাচ্চারা খুব খুশি হয়ে দেখতে থাকলো, আমরাও অদ্ভুত এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। ধীরে ধীরে পৌঁছে গেলাম ক্রুজ পয়েন্টে, যেখানে আমরা আমাদের চাও ফ্রায়া ক্রুজে উঠব। বিভিন্ন ক্রুজ দেখতে পেলাম, অদ্ভুত সুন্দর লাগছিল দৃশ্য, কালারফুল এবং এত লাইটিংস দিয়ে সাজানো। ওখানে নাচ গানের ব্যবস্থা আছে এবং ডিনারেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম আগেই। ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট ক্রুজে। একটি টেবিল দখল করে বসে পড়লাম। টেবিলে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা রয়েছে, কি সুন্দর করে সাজানো, আর চারিদিকে ভিন্ন দেশ বিদেশের লোকের সমাগম। আর এই সুন্দর দৃশ্য, এই অভিজ্ঞতা এক অদ্ভুত অভিজ্ঞতা। ডিনারের জন্য ছিল প্রচুর আইটেমস, বেকড ফিশ, রাইস আইটেমস, নুডলস, ফ্রুটস, বেকড প্রন, drinks, different kinds of fruits, cakes, desserts, প্রচুর অপশন ছিল। সবাই যে যার মতো খাবার নিয়ে মজা করে ফ্যামিলির সাথে বসে খাচ্ছে। একটি থাই লেডি খুব সুন্দর গান পরিবেশন করছিলেন। ওই গানের সাথে সাথে বাইরে কাঁচ দিয়ে আলোকময় শহরটাকে দেখতে দেখতে আমরাও আমাদের ডিনার করতে লাগলাম। সকালে যে আমরা সৌন্দর্য দেখেছি শহরের, রাতে সে এক অদ্ভুত আলোকময় সৌন্দর্য। এই অনুভূতি এই প্রথমবার আমরা পেলাম। সবাই ব্যস্ত ডিনার খেতে এবং ফ্যামিলির সাথে বসে গল্প করছে এবং সব চারিদিকে দৃশ্য দেখছে। আমরা চলে এলাম ক্রুজের ডেকে, বন্ধুর সাথে একটু নাচ গান করতে লাগলাম। ভীষণ হ্যাপি ছিলাম আমরা। আর ডেকে দাঁড়িয়ে আলোক ঝলমলে শহরটাকে দেখতে লাগলাম। নদী বক্ষে এই ভ্রমণ আমি চিরকাল মনে রাখব। ওই দেখো ব্যাংককস আই দেখা যাচ্ছে, আর স্কাই স্ক্রেপার্স বিল্ডিংগুলো আলো দিয়ে সাজানো, এত সুন্দর ঝকঝকে। আবার চলে এলাম ক্রুজের ভেতরে, তখন সেখানে শুরু হয়ে গেছে নাচ গানের আসর। আমরাও ওদের সাথে মিলে খুব নাচতে লাগলাম। আমি মনে করি নাচ গান এগুলোর কোনো দেশ, কাল, ধর্ম, জাত হয় না। যে কোনো জায়গায় যে কোনো গানকে আপন করে নেওয়া যায়, যে কোনো নাচকে আপন করে নেওয়া যায়। আর আমরা যে দেশে গেছি সেখানকার কালচারকে বরণ করে নেব, তার মধ্যেই তো ভ্রমণের সার্থকতা, তাই নয় কি? আমরা ভীষণ মজা করলাম। এই সন্ধেটা আমি কোনো দিনও ভুলব না, মনের মণিকোঠায় যত্ন করে রেখে দেব। ওরাও ইন্ডিয়ান বলে আমাদের ভীষণ সম্মান করেছে। আমরা সিঙ্গারের সাথে, ডান্সারদের সাথে খুব ডান্স করলাম, খুব মজা করলাম। দারুণ কাটলো এই সন্ধেটা। দেখো বাচ্চারাও মজা করে নাচছে, ওখানে কোনো বয়সের বিভেদ নেই, সবাই আনন্দ করছে। এবার হোটেলে ফেরার পালা। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সেকেন্ড ডেতে আমরা কি করলাম দেখতে গেলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে।